লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর, এমন দাবি করেছে ইরান। সেই সঙ্গে তেহরান সতর্ক করেছে লেবাননে সর্বাত্মক হামলা চালালে বিপদে পড়বে তেল আবিবি। একই আশঙ্কা যুক্তরাষ্ট্রেরও। এ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ সংস্থাটির মহাসচিব বলেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না বিশ্ব। সম্প্রতি ইসরায়েলি বাহিনী লেবাননে সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানালে এর পাল্টা প্রতিক্রিয়া জানায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এতে লেবানন সীমান্তে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছায়। হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, লেবাননের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, লড়াইয়ের ক্ষেত্রে তারা কোনো নিয়ম তোয়াক্কা করবে না। সতর্ক করে, যুদ্ধ বাদলে তাদের হামলা থেকে ইসরায়েলের কোনো স্থানে নিরাপদ থাকবে না। এখানেই শেষ নয়, সংগঠনটি সতর্ক করেছে, সাইপ্রাস লেবাননে হামলার জন্য ইসরায়েলকে বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিলে দেশটিকেও ছাড়বে না তারা। এমন উত্তেজনার মধ্যে নেতানিয়াহু সরকারকে সতর্ক বার্তা দিয়েছে ইরান। জানিয়েছে, লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেল আবিবেই বেশি মুশকিলে পড়বে বলে জানায় তেহরান। জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় এমন সতর্ক বার্তা দেওয়া হয়। তবুও হিজবুল্লাহকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল। শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় তেল আবিব। ইরানের সন্ত্রাসী বলয় হিজবুল্লাহর বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বানও জানায় নেতানিয়াহু সরকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। হিজবুল্লাহর সঙ্গে পুরো দমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। তাদের শঙ্কা, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। তাই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর হামলা পুরোপুরি ঠেকাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত তারা। হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান বাকযুদ্ধে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একটি ভুল হিসাব ওই দুই দেশের সীমান্ত ছাড়িয়ে বিশ্বকে মহাদুর্যোগের দিকে নিয়ে যেতে পারে। লেবানন আরেকটি গাজায় পরিণত হলে গোটা বিশ্বের মানুষকে তার চরম ধকল সইতে হবে। গেল বছরের অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ রকেট ও ড্রোনের মাধ্যমে ইসরায়েল লেবানন সীমান্তে হামলা চালিয়ে আসছে। জবাবে বিমান হামলা ও গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। আসমাতুলি, নিউজ 24।